নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দারসুস ডায়েরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের রান্না পুজো ছিল, তো সেই নিয়েই আজকের ভিডিও এবং আজকে আরেকজন স্পেশাল মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। সে হচ্ছে আমার স্টুডেন্ট, ছোট্ট একদম বাচ্চা ছেলে। তো আশা করছি ওভারঅল আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই যে আজকে পুজোর এই যে আমসর আনা ছিল না, ওই জন্য গাছ থেকে পাড়তে গেছিলাম। এই যে 7টা আমসর আমি গিয়ে দিই। চল আর পুটুলেদের গাছে ফল হয়, আমের নাম হয়। ओम काली काली महाकाली काली कपहारिणी जयंती मंगल काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधि सदा नमोस्तुते। বিদায়নি তো দূর উঠেছে, দম বেরিয়ে যাচ্ছে। এখান থেকে এইটুকুনি আসবে। হ্যাঁ এসো। উঠে বেরিয়ে চুলটারি বড় বেড়ে গেল পুরো। ইদু এটা সরাও না। আমি করবো বলি যে করে আম হ্যাঁ হ্যাঁ না জামাকে তোমার তো বড় তোমার বড় বেটা বলছে তো এই হচ্ছে আমাদের রান্না পুজোর আয়োজন। কিন্তু কি কি ভাজা আছে বলে দাও। করলা ভাজা, চিচিঙে ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা। আমি পটল খাই না বলে আর এটা কি নারকল কোড়া? নারকেল নারকল, তাই তো, নারকলের ছাই। এটা আমাদের চচ্চড়ি, পুঁই শাকের চচ্চড়ি আর ডাল আছে। এটা পর নিয়ে নে। না না, রাখো এখন, রাখো না, এখন রাখো। এটা কি ডাল? এটা এটা মনে হচ্ছে খেসার ডাল। খেসার ডাল, তাই তো। ভাত তুলে আমার হাতটা তেল হয়ে গেছে, এই যে ভাজা তুলে দিতে। আচ্ছা আচ্ছা, এই নাও একটু সরষে বাটা দিয়ে ইলিশ মাছ, তাই তো। এই তোমার এই চচ্চড়ি ভালো হয়েছে। হ্যাঁ বসবেন তো খেতে। বসো বসো। আমার জেঠিমা। কেন নাম ধরে বল না, তাহলেই তো হয়ে গেল। এখানে বলা যায় না, ভিডিও। ছোটবেলায় তো নাম ধরে সেই যখন এখানে ছোটবেলায় ওই ছোট ভাই হয়, সে বামটা করে এসে বলছে আগে তুই বল, তারপর আমি পুজো করবো। সেই যে বলো আমি করলো ভাই। এখানে বলা, এটা ভিডিও হচ্ছে এটা। হ্যাঁ বসবো বসবো। এই তো আমাদের লাস্ট ইলিশ মাছের টক হচ্ছে আমাদের টোটাল একদম। হাই। সো আজকে রান্না পূজা মোটামুটি ভালোই কাটলো। আর মানে অনেক দিন পর আবার সবাই বাড়িতে এলো, মানে আমার শাশুড়ি মা, দিদি। আর আমাদের তো ইচ্ছে রান্না। তো ইচ্ছে রান্নাটা মানে আপনারা যারা জানেন তারা হয়তো জানেন যে ভাদ্র মাসের যে কোনো শনি মঙ্গলবার করা যায়। তো সেই জন্য আমাদের শনিবারটা করে দেওয়া হলো। আজকে ওভারঅল দিনটা খুব ভালো কেটেছে। তো এখন আপনাদের সঙ্গে পরিচয় করাবো একটা ছোট্ট বন্ধুর একটা, মানে আমার স্টুডেন্ট। একটা স্টুডেন্টকে আমি পড়াই। আগে অনেক টিউশনি করতাম, এখন সব মানে কাজের সূত্রে আর পারি না, আর হয়েও ওঠে না সময়, সেই জন্য ছেড়ে দিয়েছি। তো একেই পড়াই, মানে নাচর বান্ধা যে তোমাকে পড়াতেই হবে। তবে এ কিন্তু বাংলা মিডিয়াম নয়, এ কিন্তু হিন্দি মিডিয়াম, মানে হিন্দি, এর সঙ্গে আমাকে হিন্দিতে কথা বলতে হয়। তো এই এখন তাই যাচ্ছি, বেরোচ্ছি। আর আমার বাকিরা সবাই ওদিকে সব মানে রয়েছে, সব আমার ওয়াইফ, আমার শাশুড়ি মা, দিদি সব গল্প টল্প করছে। তো আমি আর ডিস্টার্ব করছি না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি বলে আমি এলাম। তো চলুন তাহলে দেখা হচ্ছে তাহলে ওখানে, তাহলে ওই ছোট্ট বন্ধুর সঙ্গে। ঠিক আছে, দেখুন ভালো লাগবে আপনাদের। চলুন। সো আমি এখন অথর্বদের বাড়িতে এসে গেছি। ওর নাম অথর্ব। আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এসেছি অনেকক্ষণই, কিন্তু অ্যাকচুয়াল বাড়িতে অনেক লোক আছে আজকে, তো সেই জন্য আমি বাড়ির ভিডিওটা করতে পারিনি। আর আপনার সাথে পরিচয় করাই অথর্বের। এখানে একটু হিন্দি বলতে পারি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। মানে খুবই অল্প হিন্দি মানে বলবো, যাতে আপনারা বুঝতে পারেন যাতে। তো দেখে নিন অথর্বকে। ঠিক আছে, এই যে अथर्व, हाय बोल दो, बोलो हाय बोलो।
हाँ, तुम्हारा नाम बोल दो, क्या है तुम्हारा? व्हाट इज योर नेम? My Mimi Tata Chau. क्या बात है, कौन सी स्कूल में पढ़ते हो? St. Thomas Church School. नाइस, शाबाश, क्या बात है, गुड गुड, वेरी गुड। अभी क्या कर रहे हो तुम अभी? Chanti Kotai. सेंडिंग ऑर्डर कर रहे हो, वाह, वेरी गुड। तो हमको तो ये है मेरा स्टूडेंट, इसका नाम है अथर्व साहू। बहुत अच्छा बच्चा है, बहुत ब्रिलियंट बच्चा है, कर लेता है सब कुछ। तो अभी असेंडिंग ऑर्डर दिए है हमने, अभी कर रहे हैं। बेटा मास्टर कैसा है? अच्छा है ना बुरा है मास्टर? अच्छा है। मारते हैं तो कभी कभी, मार खाते हो तो कभी कभी? हाँ। जोर से बोलो, हाँ बोलो। हाँ। तो मार खाना मतलब चलता रहता है। তো যাই হোক, এটাই হচ্ছে আমার স্টুডেন্ট, তো এখনো পড়ছে। তো আজকে মানে আমি জাস্ট পরিচয় করালাম। কোনো একদিন যেদিনকে বাড়িটা ফাঁকা থাকবে সেদিনকে আমি আপনাদের সঙ্গে বাড়ির মেম্বারদেরও, মানে বাড়ির মেম্বার্স যারা আছে, মানে অথর্বের মা, ওর ঠাকুমা, ওর দাদু, ঠিক আছে, ওর দাদুর সঙ্গে আমাদের পুরাতন সম্পর্ক, মানে আমার বাপির সঙ্গে সম্পর্ক অ্যাকচুয়াল। আমার বাপি একটা কারবার করতো, তো তখন থেকেই পরিচয়, মানে অলমোস্ট প্রায় বলতে গেলে হ্যাঁ 12-13 বছর তো হবেই। আর আমি আমার সঙ্গে পরিচয় ধরুন আরও 4-5 বছর ধরে, মানে আরও মোটামুটি 17-18 বছরের মোটামুটি সম্পর্ক আমাদের। ওর ভাই আছে একটা, ওর ভাইটা আরও মিষ্টি, ওর নাম মিট্টল। তো ওর সঙ্গে একদিন পরিচয় করাবো নিশ্চয়ই। আর কমেন্টে জানাবেন আপনারা যে কেমন লাগলো অথর্বকে। আর এই প্রথমবার যেহেতু দেখালাম, আমি এত দিন ধরে আসছি, আমি এর আগে কোনোদিন করিনি আমি, বাট এই ফার্স্ট টাইম আমি করলাম। তো বলবেন যে কেমন লাগলো, ঠিক আছে? সো এখন আমি অথর্বের একটা প্রজেক্টের কাজ করতে চলেছি। ওদের স্কুল থেকে বলা আছে একটা থ্যাংক ইউ লেটারের জন্য, তো সেটাই অ্যাকচুয়াল বানাবো এখন আমি। এই যে এই হচ্ছে গ্রিটিংস কার্ড, এটা একটা ছবি আঁকবো, একটা কি আঁকা যায় দেখি। তো এর মধ্যেই ছবিটা এঁকে ওটা কালকে স্কুলে ওদের যাবে, মানে গ্রিটিংস কার্ড হিসেবে যাবে। তো চলুন শুরু করা যাক তাহলে আঁকাটা। তো এখন আমি আঁকতে চলেছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়কে, যার নামে টিচার্স ডে পালন করা হয়। প্রথমে বলে রাখি আপনাদেরকে যে আমি কিন্তু কখনো কারোর কাছে আঁকা শিখিনি, মানে যতটুকু করেছি নিজে থেকেই করেছি, বাড়িতেই করতাম। তো সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে অবশ্যই আপনারা মাফ করে দেবেন, কারণ সেটা কিন্তু আমার সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত ভুল হবে। তো আশা করছি আপনাদের আঁকাটা ভালো লাগবে। আঁকাটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। একটু কারুকার্যও করব, সব মিলিয়ে কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ। তো ফাইনালি আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে একদম ফাইনাল, এইভাবে কারুকার্য করে দিয়েছি। আর এই যে টিআরপি টিচার্স যেটা আমি লাল বর্ডার দিয়ে লিখে দিয়েছি, তার ভেতরেতে এবার ওরা যা লিখবে, মানে ওনারা যেটা যেটা লিখতে বলেছে সেটা লিখে দিলেই হবে। তো এই হচ্ছে আমার ড্রয়িং। আশা করছি একটু হলেও পেরেছি, কারণ যেহেতু একদম শিখি না আঁকাটা, তো সেক্ষেত্রে মানে যা আপনারা যা বিচার করবেন আর কি, কিছু বলার নেই আমার আর। তো মোটামুটি আমার পড়ানো কমপ্লিট, এবার আমি বেরিয়ে যাব এখান থেকে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে বাড়িতে, চলুন তাহলে। हो गया तुम्हारा छुट्टी, अभी सबको टाटा कर दो, बाय बाय कर दो, बाय बोल दो कि सब अच्छे रहो, बोल दो सब अच्छे रहो। हाँ चलो। সো বাড়ি চলে এসেছি, আর ব্লগটা আজকে এখানেই শেষ করব। জানি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। সকলকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার স্টুডেন্টকে কেমন লাগলো সেটাও জানাবেন। আর যেটা বলি প্রত্যেকবার সেটাই বলছি আপনাদেরকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং সকলের পাশে থাকার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে, ততক্ষণ টাটা।